দেখেন হচ্ছে 2,81,668 জন মেম্বার আছে। আমি এখান থেকে যদি এইভাবে নিচে উপর থেকে যদি নিচের দিকে একটু টান দিই তাহলে দেখেন এখানে কতজন মেম্বার অ্যাড হচ্ছে, দেখেন 708 জন। হ্যাঁ, আমি যদি আবার উপর থেকে নিচের দিকে একটু টান দিই তাহলে দেখেন এখানে যে 704 জন আছে সেখান থেকে দেখেন কতজন দেখা যাচ্ছে, এই যে দেখেন 10 জন। আমি যদি আবার একটু এখান থেকে নিচ থেকে আবার যদি একটু উপর থেকে নিচ থেকে যদি টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে করে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন 11 জন। বন্ধুরা, আমার এই গ্রুপে মোট মেম্বার আছে হচ্ছে 2,81,000 মেম্বার। এক সপ্তাহে 1,62,000 মেম্বার অ্যাড হয়েছে, 1,62,300, এই যে দেখেন। এবং গ্রুপটা তৈরি করা হয়েছে প্রায় 1 মাস আগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা তৈরি করতে আমার পুরো 1 মাস সময় লেগেছে। এত কষ্ট করে ভিডিও এডিটিং করেছি, ভিডিও রেকর্ড করেছি 1 মাস। 1 মাসের ভিতরে আমি এই গ্রুপটা এত বড় করেছি। তো এত কষ্ট করে আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরই লাভ হবে, আপনাদেরই ফায়দা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক আইডিতে, যে ফেসবুক আইডি থেকে আপনি গ্রুপ ক্রিয়েট করবেন। তো এখানে লেখা আছে দেখেন গ্রুপ, আপনি এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, আপনি ডাইরেক্টলি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ গ্রুপ, আপনি ডাইরেক্টলি এখানে ক্রিয়েট করবেন। তারপরে এখান থেকে আপনি এই যে গ্রুপটা মানে কি নামে গ্রুপ আপনি সিলেক্ট করবেন, সেটা হোক আড্ডা গ্রুপ, ফিমেল গ্রুপ বা সেলার গ্রুপ, যে কোনো একটা নাম আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু আমার নামে গ্রুপ ক্রিয়েট করব সেক্ষেত্রে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা গ্রুপের যে হচ্ছে প্রাইভেট দিবেন নাকি পাবলিক দিবেন। আপনারা যদি একান্ত ব্যক্তিগত গ্রুপ হয় তাহলে আপনি সেটাকে প্রাইভেট দিতে পারেন, আর যদি পাবলিক করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুকে যত ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই কিন্তু আপনার এই গ্রুপে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। আর যদি প্রাইভেট করে দেন তাহলে কিন্তু সার্চ করলে কখনোই আপনার গ্রুপ সামনে আসবে না, কারণ প্রাইভেট তো সেটা প্রাইভেট, আর পাবলিক তো পাবলিক, মানে সবার কাছে সেটা চলে যাবে। তো অবশ্যই পাবলিক দিয়ে নেবেন। তারপরে এখান থেকে নেক্সটের অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বার ইনভাইট যে অপশনটা আছে সেটা চলে আসবে। তো আমার নেটের সমস্যার কারণ নেটে সমস্যা করতেছে। তো দেখেন এইখানে উপরে একটা অপশন লেখা আছে, দেখছেন অটোমেটিক মেম্বার ইনভাইট, যেখানে আপনার মেম্বার ইনভাইট করতে হচ্ছে না। অবশ্যই আপনি যে আইডিটা থেকে গ্রুপ ক্রিয়েট করবেন সেই আইডিতে জানি মেম্বার অনেক বেশি থাকে। যদি মেম্বার অনেক বেশি থাকে তাহলে এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। তো এই অপশনটা যদি অন করে দেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনার ফেসবুক আইডিতে যত বন্ধুরা আছে তারা অটোমেটিকলি প্রতিদিন 5টা 10টা করে ইনভাইট হতে থাকবে। এদিক থেকে আপনিও ইনভাইট করবেন, এদিক থেকে আপনার মেম্বারগুলোও ইনভাইট হয়ে কিন্তু গ্রুপে অটোমেটিকলি আপনার ইনভাইট করতে হচ্ছে না। তো আপনি এখান থেকে নেক্সটে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনাকে একটা কভার ফটো সিলেক্ট করতে হবে। আপনার ফেসবুক গ্রুপে যে কভার ফটোটা দিবেন সেই কভার ফটোটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর অবশ্যই কভার ফটোর কিন্তু একটা সাইজ আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। আবার কারো কারো কিন্তু এখান থেকে কভার ফটো দিলে কিন্তু সেভ হয় না। হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন যদি দিতে চান, আর যদি না দেন তাহলে না। তারপরে এখান থেকে আপনার গ্রুপে অটোমেটিকলি একটা ক্যাটাগরি দরকার, মানে আপনার গ্রুপে কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে যদি সব সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করবেন। আর একটা জিনিস ফলো রাখবেন, আমি কিভাবে গ্রুপের কোন সেটিংসটা কিভাবে সেট করতেছি ঠিক সেইভাবে কিন্তু আপনারা সেট করবেন। সেইভাবে যদি সেট না করেন তাহলে কিন্তু আমার মতন গ্রুপ আপনারা ক্রিয়েট করতে পারবেন না। তারপর পরবর্তীতে আপু বলবেন যে আপু এরকমের ওরকমের হয় না, এটা সেটা, তা কিন্তু হবে না। তো আমি যেভাবে গ্রুপগুলো ক্রিয়েট করতেছি আপনি ঠিক সেইভাবে হুবাহু সেইভাবে গ্রুপ ক্রিয়েট করবেন, সেটিংসগুলো ঠিক সেইভাবে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, মানে একটা পোস্ট করতে হবে আপনার যে আইডি থেকে সাথে সাথে গ্রুপ ক্রিয়েট করার পরে। তো দেখতে পাচ্ছেন আমার গ্রুপ তৈরি করা হয়ে গেছে, কিন্তু যে ছবিটা দিয়েছি সেই ছবিটা কিন্তু পোস্ট হয়নি। তো আমি এখান থেকে এই উপর যে সেটিংস অপশন আছে আমি এখানটাতে চলে যাব। তারপরে এখান থেকে আমি একটু নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন সেটিংস আছে, আমি ডাইরেক্টলি সেটিংস অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখেন কভার ফটোতে ক্লিক করব। কভার ফটোতে ক্লিক করার পর একটু আগে যে ছবিটা আমি সিলেক্ট করছি সেই ছবিটা আমি এখানে নিয়ে দেব।
তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আরেকটা অপশন আছে, আমি এখন যে সেটিংসগুলো দিব সেই সেটিংসগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু কোনো ইউটিউবার কোনো আপনাকে দেখাবে না। তারপরে এখান থেকে যে পোস্ট অ্যাপ্রুভেল, হ্যাঁ, মানে পোস্ট যে অ্যাপ্রুভ হবে নাকি হবে না, নাকি অটোমেটিক হবে, এটা আপনি অন করে দিবেন। তারপরে আপনার পোস্ট অ্যাপ্রুভ করার পরে সেই পোস্টটা যদি এডিট করা হয় অটোমেটিক অ্যাডমিন অ্যাকসেপ্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে না, সেটাও আপনাকে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে। মানে এই দুটো সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশনটা আছে, এটা আপনি অন করে দিবেন। অন করে দিলে কেউ পোস্ট করার পরে সেই পোস্টটা এডিট করলে অবশ্যই আবার নতুন করে আপনার কাছে চলে আসবে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার যে পেজ হচ্ছে আপনার যে গ্রুপের যে ট্যাগ, এই যে ট্যাগ, এটা হচ্ছে গ্রুপের সবার থেকে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু সবাই দেয় না সব গ্রুপে, কারণ এটা হচ্ছে সার্চ অপশন। যেরকম আমরা একটা ভিডিও যখন ইউটিউবে সার্চ করি, সার্চ করলে কিন্তু আমাদের সেই ভিডিওটা সামনে চলে আসে। তো আপনি যে কোনো একটা কারণবশত আপনি একটা জিনিস লেখে আপনি সার্চ করলেন, কিন্তু গ্রুপটা আপনার সামনে আসলো। তো আপনার গ্রুপ যদি সার্চ র্যাঙ্কিংয়ে না থাকে তাহলে কিন্তু এত মেম্বার কখনোই আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রুপে অবশ্যই 5টা ট্যাগ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু 5টা যে কোনো ট্যাগ দিচ্ছি, আপনার ট্যাগগুলো একটু ফলো রাখবেন। হ্যাঁ, তারপরে এখন আপনারা এই যে আমি যে ট্যাগগুলো দিচ্ছি বন্ধুরা, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে মিম ইসলাম জেসিকা লেখার পরে সার্চ দেওয়ার পরে আমার গ্রুপটা চলে আসবে। আপনারা গ্রুপের সাথে গ্রুপটার সাথে এই ভিডিওটার সাথে মিল রেখে যদি হয় তাহলে অবশ্যই আপনারা নিজের চোখে দেখে যাবেন। হ্যাঁ, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো আমি দিচ্ছি, এই যে দেখেন আমি ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে ইটা আছে, এখান থেকে আমার যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ট্যাগগুলো আমি দিচ্ছি, একটু দেখেন এখানে 5টা ট্যাগ কিন্তু আপনাকে দিতে হবে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা একটু লং হবে আমি জানি। কারো হয়তো ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না। আপনারা যদি গ্রুপ বড় করতে চান তাহলে ভাই আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা আপনাকে দেখতেই হবে। তো এখান থেকে আমি যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো সব আমি আমার ডিসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে চাইলে কপি করে আপনার ফেসবুক গ্রুপে দিতে পারেন। তো আমার এখান থেকে কিন্তু আমার এই যে 5টা ট্যাগ আছে, 5টা ট্যাগ কিন্তু আমার এখান থেকে অলরেডি কপি করা হয়ে গেছে। তারপরে আমি সেভে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার গ্রুপটা হচ্ছে কোন লোকেশনে থাকবে। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে সেই লোকেশন দেবেন, যেহেতু আমি দেশের বাইরে সেই ক্ষেত্রে আমি ইটালি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আপনার যে গ্রুপের প্রোফাইল, মানে গ্রুপ যে আইডি থেকে ক্রিয়েট করছেন সেটা হচ্ছে গ্রুপের প্রোফাইলে শো করবে, সেজন্য এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে এখান থেকে যে ব্যাগে যাবেন, ব্যাগে গেলে আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপটার সামনে এটা শো করবে। তারপর এখান থেকে যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে বন্ধুরা গ্রুপটা চালু করার আগে অবশ্যই সেটিংসগুলো ভালো করে কাস্টমাইজ করে নেবেন, আপনার যেটা যেটা পছন্দ হয় সেটা। তারপর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দিব বা আমার ইনবক্সে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।